যুক্তরাষ্ট্রে মিনেসোটার সেন্ট পলে আইসির একটি অভিযানে একজন মার্কিন নাগরিককে আটকের ঘটনায় সমালোচনা বেড়েই চলেছে। অভিযোগ উঠেছে দরজা ভেঙে অস্ত্র তাক করে তাকে প্রায় নগ্ন অবস্থায় বাইরে নিয়ে যাওয়া হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মার্কিন আইন প্রয়োগের সীমা ও নাগরিক অধিকার নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। যুক্তরাষ্ট্র, যেখানে স্বপ্নের ঠিকানা খুঁজতে আসেন হাজারো মানুষ, কিন্তু সেই আমেরিকায় এখন অনেকটাই দুঃস্বপ্ন হয়ে উঠেছে এক পরিবারের কাছে। মিনেসোটায় আইসিইউ অভিযানে এক মার্কিন নাগরিককে প্রায় নগ্ন অবস্থায় বন্দুকের মুখে টেনে বের করার অভিযোগ উঠেছে। সেন্ট পল এলাকার এই বাড়িটিতে থাকেন চংলি স্কট থাও। স্থানীয় সময় রোববার গভীর রাতে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের কর্মকর্তারা দরজা ভেঙে ঢুকে পড়েন তার বাড়িতে। ৫৬ বছর বয়সী চংলি স্কট জানান, অস্ত্র তাক করে হাতকড়া পরিয়ে তাকে প্রায় অর্ধনগ্ন অবস্থায় বাড়ি থেকে বের করে আনা হয়। শুধু বক্সার শর্টস আর পায়ে স্যান্ডেল। শরীর ঢাকতে তাকে সেদিন ব্যবহার করতে হয়েছে ৪ বছর বয়সী নাতির কম্বল। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র সমালোচনা। অনেকে বলছেন, ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন অভিযানের নামে ক্ষমতার অপব্যবহার করছে ফেডারেল বাহিনী। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। হঠাৎ দরজায় প্রচন্ড শব্দ, তারপর বন্দুক তাক করা। আমাকে আইডি দেখানোর সুযোগই দেয়া হয়নি। এভাবে সবার সামনে কম্বল জড়িয়ে বের করে নেওয়াটা ভীষণ অপমানজনক। এদিকে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি বলছে, ওই ঠিকানায় ২ জন দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধীকে ধরতে অভিযান চালানো হচ্ছিল। থাওয়ের সঙ্গে মিলে যাওয়ায় এবং পরিচয় নিশ্চিত করতে অস্বীকৃতি জানানোয় তাকে সাময়িকভাবে আটক করা হয় বলে দাবি করে সংস্থাটি। তবে এই ঘটনার একদিন আগে মিনেসোটার এক ফেডারেল বিচারক ট্রাম্প প্রশাসনের কিছু আগ্রাসী কৌশল স্থগিত করার নির্দেশ দেন, যার বিরুদ্ধে আপিল করেছে প্রশাসন। আমরা এখানে এসেছিলাম নিরাপত্তা আর ভালো ভবিষ্যতের জন্য। তবে যদি এটাই আমেরিকা হয়, তাহলে আমরা এখানে কেন? ১৯৭৪ সালে লাওস থেকে যুক্তরাষ্ট্রে আসেন চংলি স্কট থাও। ভুল করে তাকে লাওস ফেরত পাঠানো হতে পারে। ওই রাতে এমন আতঙ্ক তাড়া করে ফিরছিল তাকে। ঋতু সাহা, চ্যানেল 24।